আজকে দারুণ একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে হাজির হয়েছি। টুনাটুনি আমরা চলে আসছি এবং আজকে বিমানে উঠবো, বিমানের ককপিটে উঠে বিমান চালাবো এবং বিমানের রেস্টুরেন্টে বসে খাবো। সেটা নিয়ে থাকবে আজকের ফুল ব্লগ। যারা এইমাত্র দেখতেছেন তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করবো সবাই অনেক ভালো আছেন। তো আমরা চলে আসছি বিমান বাহিনী জাদুঘরের ভিতরে। আপনার জাদুঘরে ঢুকতে 50 টাকা করে জনপ্রতি টিকিট লাগবে এবং এখান থেকে আপনি বোর্ডিং পাস নিতে হবে আপনাকে আরো 50 টাকা জনপ্রতি দিয়ে। এরপর আপনি ওই যে সামনে দেখেন একটি বিমান দেখা যাচ্ছে, সেই বিমানের ভিতরে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। সেখানে রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, আপনি ইচ্ছে করলেও এখানে ঢুকে ফেরতও তো আসতে পারবেন, খানা পিনা না করলেও হবে। তবে আমরা খেতে পারিনি। আমরা যেহেতু সন্ধ্যা এটা রাত 8টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু আমরা 7:30টায় গিয়েছিলাম, তখন সব ধরনের খাবার শেষ। জাস্ট ড্রিঙ্কস কিছু ছিল, আমরা ওইরকম ভাবে খেলাম না, যেহেতু আমরা মিরপুর চলে যাবো এবং একটা রেস্টুরেন্টে যাচ্ছি, এর জন্য আর আমরা খাওয়া দাওয়া করলাম না। তবে এখানের পরিবেশটা দারুণ। যারা আমাদের আগের ব্লগটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। আমরা বিমান বাহিনী জাদুঘরের সব কিছু দেখানোর ট্রাই করলাম। যাদের বেবি আছে তারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন, বেবিদের অনেক ভালো লাগবে। বিভিন্ন বিমানের ককপিটে উঠা যায়, জাস্ট 50 টাকার বিনিময়ে আপনারা উঠতে পারবেন। বাচ্চারা দেখে ভালো লাগবে, বাচ্চাদের অনেক ভালো লাগবে। এখন ফ্যামিলির যারা আছেন সবাই মিলে আসতে পারেন। তবে এইখানের পরিবেশটা খুবই ভালো এবং এই রেস্টুরেন্টে যদি আপনারা খেতে চান অবশ্যই আপনাকে রাত 8টার ভিতরে আসতে হবে। তবে আমি মনে করি রাত 8টায় না এসে একটু আগে চলে আসবেন। এবং এই বিমানের যে রেস্টুরেন্টটা, সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে হারকিউলিস ক্যাফে। এখানে একটি আই লাভ হারকিউলিস ক্যাফে দেওয়া আছে। যারা ছবি তুলতে ভালোবাসেন, যারা টিকটক করেন, যারা অন্যান্য রিলস শর্ট ভিডিও রেডি করেন, তারা এখানে ভিডিও করতে পারেন। দেখেন, একেবারে বিমানের কাছ থেকে দেখে। এটা কিন্তু কোনো ধরনের কপি বিমান না, এটা কিন্তু সত্যিকার অর্থেই একটা বিমান। এবং এই বিমানটা যখন উপযোগী না, এটা নিয়ে সেনাবাহিনী, বিমান বাহিনীর বা বিভিন্ন ধরনের কার্গো বিমান, এটা তো মালামাল পরিবহন করতো, তো ওই বিমানটাই এখানে রেখে এটা একটা রেস্টুরেন্ট রেডি করা হয়েছে। তো দেখেন, দেখতে খুবই ভালো লাগে। তো যারা এই প্রথম দেখলেন, আমরা এই প্রথম উঠলাম, এটা 2-3 মাস আগে উদ্বোধন হয়েছে। তবে ভিতরে ঢুকার পর যাদের প্লেনে ওঠার অভিজ্ঞতা নাই, তারা উঠলেও খুবই ভালো লাগবে এবং এখানে পরিবেশটা দারুণ। তবে খাবারের প্রাইসটা একটু বেশি, যেহেতু অন্যরকম ভাবে সাজানো। তো এই রকম পরিবেশে এসে খেতে কিন্তু ভালোই লাগে। তবে হ্যাঁ, আপনি যদি টিকিট কেটে আসেন তারপর আপনাকে খেতে হবে, সেটা বাধ্যতামূলক না। কিন্তু এখানের আরেকটা ইন্টারেস্টিং পার্ট হলো হচ্ছে ককপিটে ওঠা। তো আমি এবং আপনাদের আপু, আমরা যেহেতু আসছি, আমরা উঠবো না। এই যে এইটা দেখেন, এটা হলো রিজার্ভেশন করে যদি আপনি আগে থেকে রাখেন, তাহলে এখানে ফ্যামিলি নিয়ে এসে বসে আপনারা খাবার খেতে পারবেন। এছাড়া অন্যান্য যে সিটগুলো আছে সেখানেও খাবার বসে খাওয়া যাবে বা দারুণ একটা ফিল অনুভব করা যাবে। তো আমি যে কথাটা বলতেছিলাম যে আমরা ককপিটে উঠবো। হ্যাঁ, প্লেনে, সত্যিকারের প্লেনে ওঠার অভিজ্ঞতা আছে, কিন্তু ককপিট কখনো দেখা হয়নি। তো এখানে আসলে আপনারা কিন্তু ককপিটে যেতে পারবেন, যেখানে পাইলটরা বসে কিভাবে প্লেন চালাচ্ছে এবং এই প্লেনের অরিজিনাল, এই প্লেনটার যে ককপিট, সেই ককপিটটা আপনারা দেখবেন। আপনার আপু দেখতেছে, বাট আমাদের মন খারাপ লেগেছে, কারণ ওই সময়টা কোনো ধরনের খাবার নেই, ওনারা জাস্ট ক্লোজ করে দিবে। আমরা সেই সময়টায় আসছি। দেখেন, এই যে আপনাদের আপু ককপিটে উঠতেছে। তবে ককপিটে উঠে কিন্তু খুবই ভালো লেগেছে, আমাদের দুজনেরই অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যারা বেবি নিয়ে আসবেন তাদেরও অনেক ভালো লাগবে, কারণ আমরা নর্মালি তো প্লেনে উঠলেও কিন্তু আমরা দেখা গেছে ককপিটে যাওয়ার অনুমতি পাই না, কিন্তু এইখানে কিন্তু ককপিটে উঠে দেখা যাচ্ছে আপনি ছবি নিতে পারতেছেন, ভিডিও করতে পারতেছেন এবং প্লেনটা কিভাবে চালায় সেগুলার দেখে নিতে পারতেছেন। তো এটা আমি মনে করি দারুণ একটা ইন্টারেস্টিং। জাস্ট মাত্র 50 টাকার বিনিময়ে আপনি এই রেস্টুরেন্টে ঢুকতে পারতেছেন। আমি মনে করি যারা আসবেন, যারা বিমান বাহিনী জাদুঘরে আসবেন, ওখানে বিভিন্ন ধরনের পার্ক আছে, ওইখানে ঘুরার পর আপনারা অবশ্যই এখানে চলে আসতে পারবেন। তো আমরা ককপিট থেকে নেমেই বিদায় নিব। জানি না আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, ভালো না লাগলেও পেজটি ফলো দিয়ে রাখবেন। আমরা ককপিট থেকে নেমে যাচ্ছি, আমাদের দুজনের অসাধারণ একটা ফিল হয়েছে এখান থেকে নামার পরে। দেখেন, আমি যদি আপনাদের আপু নামতেছেন, নামার পরে যখন রেস্টুরেন্টটা দেখা যায় সেটাও কিন্তু দারুণ দারুণ। এখানে যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য দারুণ একটা জায়গা। এবং আমরা এখন বিদায় নিচ্ছি। জানি না আজকের ভিডিওটা আপনাদেরকে কতটুকু দেখাতে পারলাম, তবে সবসময় চেষ্টা থাকে আপনাদেরকে নতুন কিছু দেখানোর জন্য। জানি না কতটুকু দেখাতে পারি, যদি কোনো কারণে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আমাদের প্রত্যাশা আপনাদের প্রাপ্তির সাথে হয়তোবা যদি মিলন নাও ঘটে, হয়তোবা আজকে না হোক কালকে আমাদের কাছ থেকে আপনারা এর থেকে বেটার কিছু পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।